আসসালামু আলাইকুম। স্বাগতম রহস্যময় ধারাবাহিক গল্প কালো শাড়ির রহস্য গল্পের পর্ব ৩। গত পর্বে আমরা দেখেছি অধরা কিভাবে রুদ্রর কঠোর কথার আঘাতে নীরব চোখে কান্না লুকিয়েছিল, কিন্তু এবার গল্পে আসছে নতুন মোড়, যেখানে লুকিয়ে আছে এমন এক রহস্য যা অধরার জীবনকে বদলে দেবে চিরদিনের জন্য। অধরা আঙিনায় দাঁড়িয়ে আছে, কালো শাড়ির ভাঁজে মোড়ানো। রুদ্রর অপমান তার বুকের ভেতর ঘূর্ণিঝড় তুলছে, কিন্তু আহান তার পাশে এসে দাঁড়ালো, তার কণ্ঠ দৃঢ়। অধরা, আমি তোমাকে নিয়ে কখনো ভুল করিনি, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্য। রুদ্র তখন ঠোঁট ঝাঁকিয়ে হেসে বলল, ভালোবাসা ভুল হতেই পারে আহান, তুই যেটাকে সত্য ভাবছিস সেটা একদিন তোর জীবন ভেঙে দেবে। আহান সরাসরি তাকিয়ে উত্তর দিল, ভালোবাসা কখনো ভাঙে না রুদ্র, কিন্তু ঘৃণা সবকিছু ধ্বংস করে দেয়। রুদ্র চুপ করে গেল, কিন্তু চোখে চাপা আগুন লুকিয়ে রইল। রাত গভীর, অধরার ঘুম আসছে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কালো শাড়ি স্পর্শ করে ভাবছিল, এই শাড়ি কেন যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে কোনো অজানা অন্ধকারে। রুদ্র এত ঘৃণা করে কেন? ঠিক তখনই দরজার বাইরে শব্দ। সে দরজা খুলতেই দেখে রুদ্র দাঁড়িয়ে আছে। আজকের রুদ্রর চোখে অদ্ভুত কষ্ট। অধরা, তুই জানিস না এই কালো রং আমার কাছে অভিশাপ। অধরা অবাক, অভিশাপ মানে? রুদ্রর গলা ভারী হয়ে উঠল। ছোটবেলায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, একটা আগুন, একটা কালো শাড়ি, আর সেই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে এমন এক সত্য যা আমি আজও কাউকে বলিনি। এ যেন এক অতীতের গোপন রহস্য। রুদ্র বলতে শুরু করলো, শৈশবে তাদের গ্রামে আগুন লাগে, এক নারী যে কালো শাড়ি পরেছিল সেই আগুনে পুড়ে যায়। রুদ্রর চোখের সামনে সেই দৃশ্য চিরদিনের মতো আঁকড়ে বসে থাকে। সেদিন থেকেই তার মনে গেঁথে যায়, কালো মানেই অশুভ, কালো মানেই সর্বনাশ। রুদ্র থেমে যায়, চোখে জল চিকচিক করছে, কিন্তু ঠোঁটে আবারও কঠোরতা। তোর কালো রং, তোর কালো শাড়ি, সবকিছু আমার সেই দুঃস্বপ্ন ফিরিয়ে আনে। তোরে দেখলেই বুকটা পুড়ে যায়। অধরা কাপা গলায় বলল, তাহলে এতদিনের ঘৃণা আমার নয়, তোমার অতীতের জন্য? রুদ্র কোনো উত্তর দিল না, তার চোখে তখনও অদ্ভুত দোটানা। রহস্য আরো ঘনীভূত হলো। ঠিক তখনই ঝড় শুরু হলো বাহিরে। বাড়ির আলো নিভে গেল। অধরা ভয়ে দরজা বন্ধ করতে গেল, কিন্তু জানালার ফাঁক দিয়ে ভেসে এলো এক অজানা কণ্ঠস্বর, কালো শাড়ি, সত্য লুকানো যায় না। অধরা ভয়ে চমকে উঠল। রুদ্র হতভম্ব হয়ে গেল। আহান ছুটে এসে দুজনকেই জড়িয়ে ধরল। কে কে ওখানে? আহানের চিৎকার কানে বাজল, কিন্তু অন্ধকারে কেউ নেই, শুধু ঝড়ের শব্দ আর ফাঁকা আঙিনায় ভেসে আসা কণ্ঠস্বরের প্রতিধ্বনি। অধরার বুক কেঁপে উঠল। তাহলে কি এই বাড়িতেই লুকিয়ে আছে সেই কালো শাড়ির রহস্য? আর রুদ্র কি জানে তার থেকেও বড় কোনো সত্য? রুদ্র হঠাৎ অধরার হাত শক্ত করে ধরে ফিস ফিস করে বলল, অধরা, যা শুনলি, যা দেখলি কাউকে বলবি না, কারণ সত্য যদি প্রকাশ পায় তাহলে শুধু তুই নয়, আমাদের সবার জীবন ভেঙে যাবে। অধরা আতঙ্কে কেঁপে উঠল। আহান বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রর দিকে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক অজানা নারীর করুণ হাসি। সবাই স্থির হয়ে গেল। আহান কাপা গলায় বলল, কে কে ওখানে? নিজেকে দেখাও। কিন্তু কোনো উত্তর এলো না, শুধু বাতাসে ভেসে চলল সেই নারীর ভৌতিক হাসি। বন্ধুরা, রহস্য কি সত্যি কালো শাড়ির ভেতর লুকিয়ে আছে, নাকি রুদ্রর অতীতের সঙ্গে জড়িয়ে আছে আরো ভয়ঙ্কর সত্য? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে কালো শাড়ির রহস্য পর্ব 4-এর জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর জানিয়ে দিন কমেন্টে আপনার মনে হচ্ছে পরের পর্বে কি ঘটতে পারে, এবং কালো শাড়ির রহস্য পর্বগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।